প্রথম 1 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছেন আপনারা, আল কালিমাতু কয় প্রকার? আমি আশা করব এই আনসার সবাই জানেন, আর সবাই কমেন্টে কাইন্ডলি দিয়ে দিবেন যে এর অ্যান্সার কি। আমরা যদি একটু কালিমার বিশ্লেষণ করি যে কালিমা কত প্রকার, কালিমা সাধারণত আমরা জানি সকলেই কালিমা 3 প্রকার। এক নম্বর হলো এসএম, 2 নম্বর হলো ফেয়েল, 3 নম্বর হলো হরফ। এসএম কাকে বলে এটা যদি আমরা খেয়াল করি, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তিন কালেমার কোন তিন কালের কোন সংযুক্তি ছাড়া। ফেল কাকে বলে, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না 3 কালেমার সাহায্য ছাড়া। হরফ কাকে বলে, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, যে নিজের অর্থ প্রকাশ করতে পারে না অন্যের সাহায্য ছাড়া। অন্যের সাহায্য ছাড়া। এসএম এর যদি আমরা উদাহরণ দেখি, জাইদুন, জাইদুন। আমরা এসএম এর উদাহরণ যদি আবার দেখি, জাইদুন, হাফিজুন। ফেয়েলের উদাহরণ দেখি যদি, জরাবা, নাসরা। হরফের উদাহরণ যদি দেখি, ফি, আয়না। তাহলে এসএম ছিল হচ্ছে আমার, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে অন্যের সাহায্য ছাড়া। তাহলে এখানে জাইদুন, জায়েদ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কারণ জায়েদ একটা ব্যক্তির নাম। জায়েদ বোঝানোর জন্য অন্য কারো সাহায্য আমার প্রয়োজন পড়তেছে না, এই জন্য জায়েদ নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম, এই জন্য এসএম। ফেল, নাসরা, সে সাহায্য করলো। যখন ফেল ছিল, ফেলের সংজ্ঞা ছিল আমার, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু 3 কালের কোন কালের সাথে মিল থাকে। কাল 3 প্রকার, যদি বলি হচ্ছে মাজি 2, হাল 3, মুস্তাকবেল
মুস্তাকবেল, মাজি হাল মুস্তাকবেল। কাল হচ্ছে এই 3 প্রকার। তো এই 3 প্রকারের কোনো না কোনো কালের সাথে আমার এটা মিল আছে। যেমন নাসারা, এইটা মিল আছে হচ্ছে মাজির সাথে, মাজি কালের সাথে মিল আছে নাসারা। যদি হরফ যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্যের সাহায্য ছাড়া, যেমন ফি, ফি শব্দের অর্থ হলো মধ্যে। যদি বলি ফিল বাইতি, ফিল বাইতি, ফি শব্দের অর্থ হচ্ছে মধ্যে, কিন্তু অত সময় পর্যন্ত এই মধ্যের পরিপূর্ণ অর্থ আমি বুঝতে পারতেছিলাম না যত সময় আর একটা শব্দ, আর একটা এসএম আমি না মিলিয়েছি। যখন এই ফির সাথে বাইতুন মিল খেয়েছে তখনই আমার অর্থটা একটু বোঝা যাচ্ছে যে ফিল বাইতি, ঘরের মধ্যে। তখন এই ফির অর্থটা প্রকাশ পাচ্ছে কার সাহায্যে? বাইতুনের সাহায্যে। তাহলে কালেমা কয় প্রকার, এটার আলোচনা আমরা কালেমা কয় প্রকার মোটামুটি দেখলাম। এখন আমি একটু দেখতে চাই আপনাদের অ্যান্সার কোনটা হবে, ক, খ, গ, ঘ, এই 4 অপশনের কোন অপশন হবে। তাহলে এখানে আছে ইসনানে 2টি, সালাসাতুন 3টি, আরবাআতুন 4টি, খামসাতুন 5টি। তাহলে এখানে 2টি, 3টি, 4টি, খামসাতুন 5টি। তাহলে আমরা এখানে কালেমা দেখেছিলাম 1, 2, 3। তাহলে সালাসাতুন খ নম্বর হচ্ছে অ্যান্সার। দুই নম্বর দেখতে পাচ্ছেন আপনারা, উক্তুব অথবা আক্তুবু কোন প্রকারের ফেল। এখানে এরকম হতে পারে যে আক্তুবু, আক্তুবু অথবা উক্তুব, উক্তুব, দুটো যে কোনো একটা হতে পারে। যেহেতু আমাদের হরকত দেওয়া নাই, দুটো যে কোনো একটা হতে পারে, আক্তুবু অথবা উক্তুব। আপনারা সবাই বলবেন যে এই আক্তুবু অথবা উক্তুব কোন প্রকারের ফেল, ফেলে মাজি, মুজারে, আমর অথবা নাকেস, কোন প্রকারের ফেল, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এক নম্বরের অ্যান্সার জানিয়েছিলেন এইচ কে মুর্শেদ আহমেদ। অনেক ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। এরপর আছে আফরোজা আক্তার টিএন, আব্দুল্লাহ আল আমিন, এমডি আশরাফুল উদ্দিন হাওলাদার, এমডি মাহমুদুল হাসান। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই উত্তর দেওয়ার জন্য। 2 নম্বরের অ্যান্সার উক্তুব। এবার আমরা এখানে আসি যে আসলে এখানে উক্তুব হবে নাকি আক্তুবু হবে। আপনারা যে সময় নিবন্ধনের কোশ্চেন দেখবেন আর তখন দেখবেন যে এই ধরনের প্রবলেমটা অনেক ফেস করবেন। আর সাধারণত যারা রাইটার থাকে বা কম্পোজ করে এরা জবরজের দেওয়াটা অতটা এক্সপার্ট হয় না, এই জন্য ওরা জবরজের ছাড়া রেখে দেয়। এর দুটো সলিউশন থাকতে পারে। একটা হচ্ছে উপর রিলেটেড কোশ্চেন, মানে এর আগে কোন কোশ্চেন আছে ওই রিলেটেড কোশ্চেন দ্বিতীয়টা থাকে, তাহলে ওই রিলেটেড প্রশ্ন করা হবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনার রিলেটেডই নাই, সামনে পিছনে কোনোটাই নাই, তখন আপনি আক্তুবু ধরবেন না উক্তুবু ধরবেন। দেখেন আক্তুবু, আক্তুবু আর উক্তুবু দুটোই কিন্তু আমার এখানে আছে, দুটো অ্যান্সারই এর ভিতরে আছে। আক্তুবু কোন ফেল অথবা উক্তুবু কোন ফেল, দুটো ফেলই কিন্তু এখানে আমার দেওয়া আছে। এই ক্ষেত্রে আপনারা অ্যান্সার করবেন কি? আমার দৃষ্টিকোণ থেকে যদি এরকম থেকে থাকে, আপনাদের সঠিক অ্যান্সার গুলো যদি
40টা 45টা বা আদার্স যদি আপনাদের পাস মার্কের বেশি থাকে, আমি বলবো যে এটারে অপশন করে স্কিপ করে দেওয়া। আর যদি আপনারা না বোঝেন তখন আপনাদের প্রথম যেটি আছে সেটা দিবেন। প্রথম মানে আছে এখানে ক, খ, গ, ঘ, এই 4 অপশনের ভিতরে যদি ক অ্যান্সার হয় তাহলে প্রথমটা দিবেন, দ্বিতীয় যে অ্যান্সার হলে নট, প্রথমটা হবে। বা যদি দ্বিতীয়টা হয় বা এই খ আর গ যদি অ্যান্সার হয় তাহলে আমার অ্যান্সার হবে খ, গ অ্যান্সার হবে না, কারণ প্রথম যে অ্যান্সারটা আছে আমরা ওইটারে বেছে নিব। তাহলে এই কনফিউজ এই কোশ্চেনটা আমরা আকতুবু ধরবো না উক্তিবু ধরবো, কারণ আকতুবু যদি ধরি তাহলে আমাদের আসতেছে ফেয়ালে মুজারে, ফেয়ালে মুদারে ভবিষ্যতের। আর যদি উক্তিবু ধরি তাহলে আদেশ বোঝায়, মানে হচ্ছে আমর, আদেশ বোঝায়। আমরা সকলে ফেয়ালে মুজারের গঠন প্রণালী জানি এবং আমর কি কাদা গঠন প্রণালী গঠন করতে হয় এটাও আমরা সকলে জানি। আর এই দুটো মিলে যেহেতু সরফের একটা হিউজ আলোচনা, আর এই দুটো সম্পর্কে আরো বিস্তারিত যদি আপনারা কমেন্টে জানাবেন, যদি আপনাদের চাওয়া লাগে বা আপনাদের জানা দরকার হয় যে ফেয়ালে মুজারে এবং আমের কিভাবে তৈরি হয় এবং কিভাবে আসলো, তাহলে এ ব্যাপারে বিস্তারিত আমরা চেষ্টা করব আপনাদের সামনে আরো তুলে ধরার জন্য। আর তাহলে 2 নম্বরের অ্যান্সার কোনটা আমি একটু যদি কমেন্টে দেখি। আর 2 এর একজন বলছেন গ আমর, আর এস এম রহমাতুল্লাহ, তারপর আব্দুল্লাহ আল, এম ডি আসাদ, আসাদও বলেছেন গ, অসংখ্য ধন্যবাদ বলার জন্য। এরপর হচ্ছে হাফেজ রিজাউল করিম, তিনিও বলেছেন গ, অসংখ্য ধন্যবাদ। এরপরে যদি বলি আশরাফ উদ্দিন হাওলাদার, তিনিও বলেছেন গ। আসলে গড় পক্ষে ভোটটা আমার বেশি, কিন্তু যেহেতু আমার এখানে কোনো জবরজেদ নেই, তাহলে যেহেতু গড় পক্ষে ভোট বেশি তাহলে এখানে হবে হচ্ছে উক্তুব, আমরের সিগা হবে। সকলে আমরের সিগাই ধরেছেন, কিন্তু আমি একটু আগে বলেছি আপনাদেরকে যদি এরকম কনফিউজ কোন কোশ্চেন আপনাদের সামনে থাকে তাহলে এই সিরিয়ালে ক, খ, গ, ঘ, এই সিরিয়ালের উপরে যেটা থাকবে সেটে। আর যেহেতু আকতুবু এতে ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা হয় মুজারের, আকতুবু নাকতুবু, তাহলে এই ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা হিসেবে যদি আমি ধরি তাহলে আমি এখানে খ নম্বর অ্যান্সার দিব মুজারে। অ্যান্সার দুটোই হবে, অ্যান্সার দুটোই হবে, খ গ দুটোই অ্যান্সার আছে। বাট আমাকে যদি বলেন তাহলে আমি খ নম্বর অ্যান্সার দেবো, কারণ খ নম্বর অ্যান্সারটা আগে আছে। কারণ গ্রামার বেস কোশ্চেন সবচাইতে বেশি হবে, সে সহকারী মৌলবী বলেন, আরবি প্রভাষক বলেন, ইবতেদায়ী মৌলবী বলেন, জুনিয়র মৌলবী বলেন, যে কোনো কোশ্চেনই বলেন এখন সবচাইতে বেশি গ্রামার কোশ্চেন হবে, ঠিক এই রিলেটেড কোশ্চেন হবে। আমরা যদি 3 নম্বরে দেখি আল মারেফাতু কত প্রকার। আর যারা গ্রামার জানেন সকলেই জানেন যে আল মারেফা, এই মারেফা কত প্রকার। সাধারণত গ্রামারের আলোচনার ভিতরে মারেফা নাকেরা আপনারা সকলেই বেশি জানেন, যারা সাধারণত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছেন। মারেফা নাকেরা টোটালে সবাই এই শব্দ দুটোর সাথে পরিচয়। আর মারেফা যদি পরিচয় হয় যে মারেফা কত প্রকার, সকলে অ্যান্সার করবেন মারেফা কত প্রকার। আমরা মারেফা কত প্রকার সেটা যদি আলোচনা করি তাহলে 1 নম্বরে যদি বলি আল মুজমারাত 1, 2 নম্বর হচ্ছে ইসমে ইশারা, ইসমে ইশারা। 3 নম্বরে যদি বলি ইসমুল মাউসুলা। 4 নম্বরে যদি বলি আলম। 5 নম্বরে যদি বলি মুজাফ। 6 নম্বরে যদি বলি আমরা নিদা, নিদা।
মারেফা 7 প্রকার, আমি 6 প্রকার আলোচনা করেছি, কিন্তু মারেফা আমরা চিনি যে প্রকার দিয়ে, এখনো সেই আলোচনাটা হয়নি। 7 নম্বর হচ্ছে আলিফ লাম। কেন আমরা সকলেই এই ব্যাপারে জানি যে মারেফা কোন এসএমএস শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে সেটা মারেফা। এই জন্য এই আলোচনাটা আমি শেষে আনছি। কিন্তু এখানে আছে মুজমারাত। মুজমারাত বলতে বোঝা যাচ্ছে জমির। আপনারা জানেন জমির 5 প্রকার। আর যেহেতু আপনাদেরকে এই জমিরের আলোচনা যদি এখন করতে হয় তাহলে অনেক টাইম লেগে যাবে। জমির 5 প্রকার আমি যদি আপনাদেরকে মুখে বলে দিই: জমিরে মারফুয়া মুত্তাসিল, জমিরে মারফুয়া মুনফাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুনফাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল। এই 5 প্রকার জমির। জমিরে মারফুয়া মুত্তাসিল ওই জমির যেটা ফেলের সাথে মিলে আসে। যেমন আমরা সাধারণত তারকিব করার সময় যদি বলি দরবা, এই দরবা ফেল, এর ভিতরে লুকায়িত আছে হুয়া জমির। হুয়া জমির লুকায়িত আছে, এইটা ফেলের সাথে মিলে আসে, যেহেতু দেখা যাচ্ছে না, এর বলা হয় জমিরে মারফুয়া মুত্তাসিল। আর জমিরে মানসুবে মুত্তাসিল যদি আমরা বলি তাহলে এমন ফেল যেটা ফেলের সাথে মিলে আসে না, পৃথক। মুনফাসিল যেটা শব্দের অর্থ হচ্ছে পৃথক। দেখুন আপনারা সবাই এটা বলেছে আনা, নাহনু, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। এই সম্পর্কে আপনারা হিউজ ধারণা নিয়েছেন। তাহলে আমরা জমির পাইলাম। আমি যদি একটু অ্যান্সারটা দেখি আপনাদের 3 নম্বরে, আর 3 নম্বরে অ্যান্সারটা যদি কেউ করে থাকেন, আমি যদি একটু দেখি 3-এর গ অ্যান্সার। এমডি আফসার উদ্দিন হাওলাদার ভাই, অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে আর সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। 3-এর গ অ্যান্সার। আর নুরুদ্দিন আহমেদ 3-এর গ অ্যান্সার। তারপরে হচ্ছে এমডি মাহমুদুল হাসান 3-এর গ অ্যান্সার। হাফেজ রিজাউল করিম ভাই উনি হচ্ছে ক অ্যান্সার দিয়েছে খমসাতুন 5 প্রকার। আমি বলি যদি আপনারা হিদায়াতুন নাহুতে যান, বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের আছে। হিদায়াতুন নাহুতে এক কোয়ালিটির আছে, নাহবে মির বইতে এক কোয়ালিটির আছে, এবং কাফিয়া গেলে একটু বিস্তারিত পেয়ে যাবেন। কিন্তু সর্বসাকুল্যে সকল মুসান্নেফ এই 7 প্রকারের কথাই কিন্তু আপনাদেরকে উল্লেখ করেছেন। আর বাকি কেউ বলতে পারে যে মারেফা 8 প্রকার। হ্যাঁ, তার কথা রাইট আছে, মারেফা 8 প্রকার। কিন্তু 8 প্রকারের যে 8 নম্বর প্রকার, সেটা দেখবেন এই 7 প্রকারের কোনো না কোনো সাথে ইনডাইরেক্টলি মিল খাচ্ছে। এই জন্য আমরা 7 প্রকার, যেহেতু খমসাতুন 5টি, তারপরে আছে সিত্তাতুন 6টি, তারপরে আছে সাবাতুন 7টি, আরবাতুন 4টি। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সাবাতুন গ নম্বর অ্যান্সার। 4 নম্বরে যদি মুহাম্মদ কোন প্রকার এসেম, এটা তো আপনাদের অবশ্যই পারার কথা, যেহেতু আমরা এর আগে পড়ে আসছে মারেফা। মারেফার ভিতরেই আমাদের একটা অপশন ছিল, সেটা হচ্ছে আলাম। আলাম মানে নাম সমূহ, নাম সমূহ, এটা মারেফা হয়। তাহলে মারেফা যদি হয় নাম সমূহ, তাহলে মুহাম্মাদুন কোন প্রকারের এসেম? নাকেরা, আলাম, মাউসুল, শর্ত। নাকেরা অনির্দিষ্ট, আলাম নির্দিষ্ট। সাধারণত এসএম সবসময় জন্য নির্দিষ্টই হয়, এই জন্য এখানে খ অ্যান্সার। মাউসুল এসমে মাউসুল আল্লাদি, আল্লাদানে, আল্লাদাইনে এই কোয়ালিটির হয়। আর শর্তের যেগুলো আছে, যে শব্দগুলো শর্ত আছে, ঈদ, মা, এগুলো শর্তের জন্য ব্যবহার হয়। নাকেরা যেটা হয় অনির্দিষ্ট, অনির্দিষ্ট। যেহেতু আমার এখানে মোহাম্মদ নির্দিষ্ট, এখন আপনার প্রশ্ন হতে পারে মোহাম্মদ নির্দিষ্ট হলো কি করে? আসলে আমরা এজ এ মুসলিম হিসেবে মোহাম্মদ বললে কাকে বুঝাই? কারণ আপনারা কোরআনে পড়েন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সো এই দৃষ্টিকোণ থেকে মোহাম্মদ আমার নির্দিষ্ট। আর 4 নম্বরের অ্যান্সার যদি আমি বলি যে কারা করেছেন 4 নম্বরের অ্যান্সার। আর 4 নম্বর অসংখ্য ধন্যবাদ হচ্ছে মাহমুদুল হাসান,
তারপর হচ্ছে হাফেজ রিজাউল করিম, আফসার উদ্দিন হাওলাদার, সকলেই প্রায় অ্যান্সার করেছেন। আলহামদুলিল্লাহ, শুকরান। আর যদি আমরা পরবর্তী যাই, 5 নম্বর কোশ্চেনে যাই। 5 নম্বরে বলা আছে মুবতাদা সাধারণত কি হয়। মুবতাদা সাধারণত কি হয়? আমরা জানি, যেহেতু যারা আরবি পড়ে তারা জানে যে কোন সেন্টেন্স, আরবিকে কোন সেন্টেন্স বাক্য যদি শুরু হয় তাহলে শুরু হয় হচ্ছে এসএম দ্বারা। ফেল দ্বারা শুরু হয় না তা না, ফেল দ্বারাও শুরু হয়, কিন্তু এসএম দ্বারা যদি শুরু হয় তখন হচ্ছে আমার মুবতাদা সম্পর্ক হয়। এই জন্য মুবতাদা সম্পর্ক ক্ষেত্রে আমরা এসএম এর দিকে হচ্ছে ধাবিত হয়। এই জন্য এসএম দ্বারা যদি কোনো শুরুতে হয় মুবতাদা, এর পরবর্তী যা আছে সব হয় আছে খবর। তাহলে সাধারণ মুবতাদা সাধারণত কি হতে পারে? আমরা জানি গ্রামাটিক্যাল রুল অনুযায়ী মুবতাদা শুরু এসএম সবসময়ের জন্য হয় পেশ বিশিষ্ট, পেশ বিশিষ্ট হয়। এখানে দেওয়া আছে ক নম্বরে মানসুব, খ নম্বরে মাজরুর, গ নম্বরে মারফু, ঘ নম্বরে হচ্ছে মাসজুম। এই 4টে দেওয়া আছে। এর কোন প্রকার অ্যান্সার হবে? যদি আমি আপনাদের কাছে একটু জানার উদ্দেশ্যে যদি বলি, এখানে দেওয়া আছে মাজরুর, তারপরে মানসুব, মারফু, এই 3টে দেওয়া আছে। এই হচ্ছে এক প্রকার। আমি যদি 2 নম্বরে লিখি রফা, নসব, জর। আর 3 নম্বর যদি আমি লিখি জম্মা, ফাতা, কাসরা, জম্মা, ফাতা, কাসরা। আর এটা যদি আমি 1 নম্বর করি তাহলে 1, 2 এবং 3, এই 3টার ভিতরে পার্থক্য কি? আমরা কোন জিনিস জানি, আমরা সকলেই জানি যে পেশ হলে সেটা রফা হতে পারে, জম্মা হতে পারে, আর জবর হলে সেটা নসব হতে পারে, ফাতা হতে পারে, আবার কাসরা হলে সেটা জের হতে পারে এবং জরও হতে পারে। তাহলে এটা কোন ক্ষেত্রে ইউজ হয় এবং কোন ক্ষেত্রে ব্যবহার হয় আমাদের বুঝতে কষ্ট হতে পারে। এই জন্য এই সলিউশনটা আপনাদের জন্য দেওয়া থাকলো আমার। আপনারা কমেন্টে আমার জানাবেন, শেষে ইনশাল্লাহ আপনাদের এই প্রশ্নের অ্যান্সার আমি দিব। তাহলে মুবতাদা সাধারণত কি হয়? মুবতাদা সাধারণত মারফু হয়। এখানে গ নম্বর অ্যান্সার, মারফু হয়। তাহলে আবু তালহা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে যে 5 নম্বরের গ অ্যান্সার আর একটা সঠিক অ্যান্সার দিয়েছেন। এই যে 3টে কোশ্চেন আপনাদের জন্য আমি ছেড়ে গেলাম, এই 3টের সঠিক ব্যবহার কি হয় অন্তত এটা আপনারা কমেন্টে জানাবেন। আমরা যদি পরবর্তীতে যাই, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন হচ্ছে জমা কত প্রকার? জমা মানে বহুবচন। এই বহুবচন কত প্রকার? আমরা সাধারণত জানি গ্রামাটিক্যাল রুল অনুযায়ী জমা সাধারণত 3 প্রকার হয়। এটা হচ্ছে জমা মুজাক্কার সালেম, 2 নম্বর হলো জমা মুয়ান্নাস সালেম, 3 নম্বর হলো জমা মুকাসসির, জমা মুকাসসির। আর জমা মুজাক্কার সালেম এর যদি আমি সংজ্ঞা করি যে এমন জমা আর যার মূল অক্ষর ওয়াহেদের চাইতে জমা যে ভাঙ্গে যাবে না, আর সহি সালামতে থাকবে, একদম নির্দিষ্ট অক্ষর অনুযায়ী থাকবে। যদি বলি মুসলিমুন, 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 এটা যদি 1 বচনের বহু বচন আছে মুসলিমুনা, মুসলিমুনা, এই হচ্ছে বহু বচন। দেখেন মিম সিন লাম মিম, মিম সিন লাম মিম, এর জমা ওয়াহেদের থেকে জমায় যে একটা অক্ষরও ভেঙে যায়নি, এবং এর শেষে ওয়াও নুন অথবা ইয়ানুন, ওয়াও নুন অথবা ইয়ানুন, এই দুটো হচ্ছে আপনার যোগ হবে। জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম, সেমই সংজ্ঞা, সেম সবকিছুই, শুধুমাত্র জমা মুয়ান্নাস সালেমের ক্ষেত্রে
আপনার আসবে হচ্ছে আলিফ আর লম্বা তা, মুসলিমাতুন মুসলিমাতুন, মুসলিমাতুন মুসলিমাতুন। আরেকটা 3 নম্বর হচ্ছে জুমা মুকাসসির। এই জুমা মুকাসসির মানে যে জমা ওয়াহিদের চাইতে জমায় যে ভেঙে যায়। যদি বলি হচ্ছে রজুলুন, রজুলুন এর যদি জমা করি তখন আসবে রিজালুন। এখানে ছিল র জিম লাম, আর এখানে আসলো র জিম আলিফ, এই আলিফটা অতিরিক্ত আসছে, এই জন্য হচ্ছে এটা জুমা মুকাসসার। তাহলে জুমা কত প্রকার? এই অ্যান্সার আপনারা যে যে করেছেন 6 এর খ নম্বর অ্যান্সার সালাসাতুন 3, ইসনান 2, সালাসাতুন 3, আরবাতুন 4, খামসাতুন 5। অসংখ্য ধন্যবাদ আবু তালহা ভাই, আহমদ আব্দুল্লাহ আল আমিন, আরো অনেকে দিয়েছেন। সকলেই দেখতেছি আমি খ নম্বর দিয়েছেন, তাহলে সকলের অ্যান্সারই সঠিক। এবং আমি আশা করবো এই জুমা মুজাক্কার সালেম, জুমা মুয়ান্নাস সালেম আর জুমা মুকাসসার এই তিনটে বুঝতে কারো অসুবিধা নেই, কারণ এই তিনটে প্রায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এর থেকে দেখবেন আপনার কোশ্চেন অবশ্যই আসবে ইনশাল্লাহ। পরবর্তীতে যদি আমরা যাই, আর 6 নম্বর 7 নম্বর, আর জুমা মুজাক্কার সালেম এর হালাতে নসবি, জুমা মুজাক্কার সালেমের হালাতে নসবি, হালাতে নসবিতে কি হবে, মানে নসব অবস্থায় জবর অবস্থায় কি হবে, এটা যদি আমরা দেখি তাহলে আপনারাই জানেন। যেহেতু একটু আগে আমি জুমা মুজাক্কার সালেমের আলোচনা করেছি, তাহলে জুমা মুজাক্কার সালেম কারকে এটা আপনারা জানেন। তাহলে এর যে 16 কেসেম বলতে হচ্ছে ইয়ারাব কি কায়দা দিতে হবে, জবরজের পেশ, এর 16টা প্রকার আছে। এই 16টা প্রকার নিয়ে আলোচনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এই 16 প্রকার নিয়ে কখনো আপনাদের প্রবলেম থাকে তাহলে ইনশাল্লাহ এই 16 প্রকারের ইয়ারাব নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এর কি হবে, হালাতে নসবি মানে জবর অবস্থা কি হবে, তাহলে আপনারা এই অ্যান্সারটা অবশ্যই করবেন, কারণ আমরা জানি পেশ অবস্থায়, পেশ অবস্থা আছে ওয়াও, ওয়াও ধরা হয়, আর জবর প্লাস জের, জবর প্লাস জের অবস্থা হচ্ছে ইয়া, ইয়া দ্বারা হচ্ছে হরকত দেওয়া হয়। আমরা হরকত সাধারণত জানি যে জবর জের পেশ, কিন্তু আমাদের হরকত আলিফ ওয়াও ইয়া দ্বারাও হরকত হতে পারে। তার মানে হরকত শুধু এই 3 প্রকারের মধ্যে সীমাবদ্ধ না, টোটাল এই 6 প্রকারের মধ্যেই সীমাবদ্ধ, 6টার মধ্যেই। তাহলে এখানে আমার যদি যেহেতু বলা হয়েছে নসবের আলামত মানে হালাতে নসবি, হালাতে নসবিতে আমার অ্যান্সার তাহলে ইয়া, কেন আলিফ আমার এখানে নাই, আর এটা রং অ্যান্সার। আর জম্মা মানে পেশ, আচ্ছা আমরা একটু আগেই দেখলাম যে এখানে আমার এই হরকত না, এই হরকত দ্বারা অক্ষর দ্বারা হরকত দেওয়া হয়, এই জন্য জম্মা আমার এখানে হচ্ছে না। আর কাসরা এটাও হচ্ছে হরকত, আসলে অক্ষর দ্বারা হরকত দেওয়া হচ্ছে। আর এই দৃষ্টিকোণ থেকে আমার খ অ্যান্সার। এরপরে যদি আল আসমা আল খামসা, এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আছে। আল আসমা উল খামসাতু 5 প্রকারের এসেন, আরেকটা আছে কতটি, আরেকটা আছে। এবার যদি দেখি এই প্রশ্নের আদলে যদি আমি অ্যান্সারের দিকে চাই, আরবায়াতুন খামসাতুন সিত্তাতুন সাবাতুন, আসমাউল খামসা দ্বারা আমরা কি বুঝি, প্রশ্ন আমার এরকম আসতেই পারে। মূলত যে আসমায় সিত্তা মুকাব্বারা, আসমায় সিত্তা মুকাব্বারা, আসমায় সিত্তা মুকাব্বারা আমরা সকলেই জানেন আসমায় সিত্তা মুকাব্বারা 16 কেসেমের একটি খুবই ভাইটাল পয়েন্ট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় না বললেই নয়, এই আসমায় সিত্তা মুকাব্বারা থেকে আমি আমার লাইফে যত জায়গায় গিয়েছি তত জায়গায় এই ভাইবা কোশ্চেনে আমি আসমায় সিত্তা মুকাব্বারা পেয়েছি। আর এনটিসিআর এর ভাইবাও যখন আমি যাই তখনও আমার এই আসমায় সিত্তা মুকাব্বারা থেকে কোশ্চেন করা হয়। এটা খুবই একটা ভাইটাল অপশন,
এজন্য এই বিষয়টা আপনারা খুবই গুরুত্বপূর্ণ, আর এই অপশনটা আপনারা খুবই মনে রাখবেন, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এর থেকে আপনার কোশ্চেন অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তার আসমায়ে সিত্তা মুকাব্বারা কয়টি? আমরা জানি আসমায়ে সিত্তা মুকাব্বারা আবুন 1, 2 নম্বর হচ্ছে আখুন, 3 নম্বর হচ্ছে হামুন, ফামুন, 4 নম্বর হচ্ছে হামুন, 5 নম্বর হচ্ছে হানুন, 6 নম্বর হচ্ছে জু। আসলে আপনারা নাহবের কিতাবের মধ্যে যদি দেখেন তখন ওখানে লেখা আছে জু মা লিন, জু মা লিন। আসলে জু মা লিন, এই মালিন শব্দটা আমার এখানে মূলত আসমায়ে সিত্তা মুকাব্বারা না, যেহেতু জুর অর্থ বোঝানোর ক্ষেত্রে হচ্ছে আমার মালিন শব্দটা আনা হয়েছে। আবুন অর্থ পিতা আমরা সকলেই জানি, আখুন অর্থ ভাই, এটাও সকলে জানি। ফামুন অর্থ মুখ, এটাও সকলে আমরা জানি। হামুন শব্দের অর্থ কি? এটি আমাকে একটু অবশ্যই জানাবেন। হামুন শব্দের অর্থ কি? হানুন শব্দটা একদম রার, কোথাও ব্যবহার হয় না। যে প্রশ্নকারী সে প্রশ্ন করেছেন আসমাউল খমসা, যেহেতু এইটা টোটালে ব্যবহার হয় না, ব্যবহার হয় না, তাহলে ব্যবহার না হলে এটা আমার কোনো প্রকারের কাজেই লাগে না। এই জন্য প্রশ্নকারী বলেছেন আল আসমাউল খমসা, 5 প্রকারের এসএমের কথা বলেছেন 6 প্রকারের জায়গায়। এরকমও ক্রিটিক্যাল কোশ্চেন ঘুরে আসতে পারে আপনাদের জন্য। আর আমি একটু যদি আপনাকে দেখি, এই হামুন শব্দের অর্থটা যদি আমি আপনাদেরকে দেখি তাহলে কেমন হয়, যে হামুন, হামুন শব্দের অর্থ হচ্ছে শ্বশুর, শ্বশুর। তাহলে আমরা যদি আসমায়ে সিত্তা মুকাব্বারা অনুযায়ী যাই তাহলে এখানে গ অ্যান্সার। আর যদি প্রশ্নকারীর প্রশ্ন অনুযায়ী যায় আল আসমাউল খমসা, তাহলে যেহেতু প্রশ্নে বলা আছে খমসা 5, তাহলে অবশ্যই 5 অ্যান্সার। আর যদি এখানে বলা হতো না আসমাউ সিত্তা 6, অবশ্যই 6 অ্যান্সার। প্রশ্ন এই কোয়ালিটির হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই আমি একটু যদি বলে দিই, এই যে আসমায়ে সিত্তা মুকাব্বারা এর ইরাব গুলো হয় হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। হালাতে নসবিতে আলিফ, হালাতে রফাতে হয় ওয়াও, হালাতে জরিতে হয় ইয়া। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। এরপরে যদি আসি আমরা মাফউলে মুতলাক কি দ্বারা, মাফউলে মুতলাক কি দ্বারা গঠিত হয়। মাফউলে মুতলাক সাধারণত মুতলাক শব্দটা যদি আমরা আরবি কোন জায়গায় দেখি তখন ওইটা সম্পর্কিত চলে যাওয়া আছে মাসদারের ক্ষেত্রে, এটা আমরা জানি। তাহলে মাফউলে মুতলাক এর সম্পর্ক থাকে আছে মাসদার, সম্পর্ক থাকে মাসদারের সাথে। তাহলে ইসমে ফাইল এর সাথে তো সম্পর্ক না, জরফ এর সাথে সম্পর্ক না। ইসমে ফাইল যেটা আমরা সিফাতে মুসাব্বা বলি বা আসমায়ে মুশতাক বলি, আর জরফ যেটা আমরা সময় ইন্ডিকেট করি। এবার হচ্ছে নাত, গুণ, নাত গুণ, গুণের ইন্ডিকেট করা হয়। কিন্তু মাফউলে মুতলাক সবসময়ের জন্য মাসদারের সাথে ইন্ডিকেট, এখানের জন্য অ্যান্সার ক, মাসদার। আসমাউল খমসা কত প্রকার, এটা তো হয়ে গেছে। এবার ইসমে কানা কি হয়, খুবই ভাইটাল একটা কোশ্চেন। অবশ্যই আপনারা সহকারী মৌলবী হোক, ইবতেদায়ী মৌলবী হোক, জুনিয়র মৌলবী হন, আরবি প্রভাষক যে কোনো টপিকসে, কোরআন হাদিস ফিক যে কোনো জায়গায় দেন না কেন, এখান থেকে অবশ্যই কোশ্চেন হয়। যেহেতু আসমায়ে সিত্তা ইসমে কানা কি হয়, ইসমে কানা আফআলে নাকেসা সম্পর্কে আপনাদের সকলেই জ্ঞান আছে। আফআলে নাকেসা কতটি? 17টি। আফআলে নাকেসা 17টি। যদি আমি না লিখে বলি কানা, সরা, আসবা, আমসা, আজহা, জল্লা, বাতা, মা ফাতা, মা দামা, মান ফাক্কা, লাইসা, বাসাদ, মা জালা, মা বরিহা, জাস্ট এই ধরনের। কিন্তু এই
আর ইসমে কানা, এই কানা যদি কখনো থাকে তাহলে এর অংশ হয় দুইটা। কানার পাশে যে থাকে তাকে বলা হয় হচ্ছে ইসমে কানা, আর এর পরে যে বলা হয়, পরে যে অংশ থাকে তাকে বলা হয় হচ্ছে খবরে কানা। ইসমে কানা, খবরে কানা। তাহলে এর যে ইয়ারাব হয় ইসমে কানা, কানা তার পরবর্তী এসএম কে দেয় পেশ এবং খবরকে দেয় জবর। পরবর্তী এসএম কে দেয় পেশ, খবরকে দেয় হচ্ছে জবর। এই দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখি যে মানসুব, কানা তার পরবর্তী এসএম কে কি দেয়, পেশ দেয়, তাহলে মানসুব হবে না। এবার যদি বলেছে মাজরুর, মাজরুরের কোনো আলামতই নাই, আর মাসজুম জজম দেবে তাও আলামত নেই। 1 নম্বর খ নম্বর অ্যান্সার। আর 10-এর খ, অত্যন্ত ধন্যবাদ আপনাকে এমনি মাহমুদুল হাসান, অনেক সুন্দর দিয়েছেন। সময়ের লিপিকা, সময়ের লিপিকর 10-এর খ। তারপর হচ্ছে হাফেজ রিজাউল করিম, সকলের অ্যান্সারই সঠিক, 10-এর খ হয়েছে। এরপরে যদি আমরা দেখি তাহলে আছে আল মুবতাদা নাকেরা কখন জায়েজ। আসলে মুবতাদা সবসময়ের জন্য মারেফা হয়, আমরা সকলেই জানি। মুবতাদা সবসময়ের জন্য মারেফা হয়, সকলেই জানি। বাট মুবতাদা কখনো কখনো নাকেরা হতে পারে, মুবতাদা কখনো কখনো নাকেরা হতে পারে। কোন সময় নাকেরা হয় মুবতাদা, এটা যদি আমি জানি। আর মুবতাদা সাধারণত এসএম হয়, আমরা জানি। ওই এসএমটা যদি কোনো দুঃখ প্রকাশ করে, কোনো দুঃখ প্রকাশ করে অথবা আনন্দ, দুঃখ প্রকাশ করে অথবা আনন্দ প্রকাশ করে, তখন ওই এসএমটা কি হতে পারে, নাকেরা হতে পারে, মারেফা না হয়ে। তাহলে মুবতাদা নাকেরা কখন জায়েজ? মুবতাদা নাকেরা ওই সময় জায়েজ হবে যখন ওই মুবতাদা নাকেরা হওয়ার জন্য ওই এসএমটা দুঃখ প্রকাশ করবে অথবা আনন্দ প্রকাশ করবে বা সরব প্রকাশ করবে। তাহলে যদি ক নম্বরে দেখি মুতলাক, সাধারণ, আমি আগেই বলছি মুতলাকের সম্পর্ক সবসময় জন্য মাজদারের সাথে থাকে। এবার আবাদান লা ইয়াজুজ, মানে কখনোই ও এই নাকেরা গ্রহণ করবে না মুবতাদা, এটা কখনোই না। কারণ আমরা সকলে জানি মুবতাদা মুআক্খার, মুবতাদা মুকাদ্দামা সবকিছু হতে পারে। এরপরে আছে ইজা কানা মারিফাতুন, ইজা কানা মারিফাতুন, সবসময়ের জন্য কি ছিল, এ মারেফা ছিল না। সবসময়ের জন্য মুবতাদা মারেফা হয় না, মুবতাদা নাকেরা হতে পারে। ইজা ওয়াজাদা মাসউক, মাসউক শব্দের অর্থ হচ্ছে দুঃখ, আনন্দ, ভারাক্রান্ত হৃদয়, জাস্ট এই ধরনের ওয়ার্ডকে বলা হয়েছে মাসউক। তো এখানে অ্যান্সার হচ্ছে খ নম্বর। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যেহেতু আপনাদের এখানে একটু লং হয়ে যাচ্ছে, আমি এর জন্য একটু দ্রুত বলতেছি আপনাদের ক্ষেত্রে। 12 নম্বর খবরে জুমলা। খবরে জুমলা কত প্রকার, মানে জুমলার খবর। জুমলা মানে বাক্য আর খবর মানে সংবাদ দেওয়া। আর যে সংবাদটা সত্য হতে পারে এবং মিথ্যাও হতে পারে, যেহেতু এখানে কোনো ইন্ডিকেট নাই, তাহলে খবরে জুমলা কত প্রকার? আমরা জানি জুমলা খবরিয়া 2 প্রকার, সেটা হচ্ছে ইসমিয়া, ইসমিয়া আর হচ্ছে ফিআলিয়া। 2 নম্বর হচ্ছে ফিআলিয়া, ইসমিয়া ফিআলিয়া। তাহলে খবরে জুমলা 2 প্রকার হয়, ইসমিয়া ফিআলিয়া। কিন্তু কেউ কেউ আবার বলতে পারেন যে না, খবরে জুমলা 2 প্রকার না, 4 প্রকার বা 3 প্রকার। তাহলে কি হতে পারে? ইনশায়া, এই যে যদি 1 ধরি আর এখানে যদি আমি 3 নম্বরে ধরি ইনশায়া, খবরে ইনশায়া। তাহলে জুমলা ইসমিয়া খবরিয়া ইনশায়া আমরা অবশ্যই তারকিব করার সময় এই জিনিসগুলো ব্যবহার করি। আবার কেউ বলতে পারে না 3 প্রকার না, 4 প্রকার, 4 প্রকার। সেটা হচ্ছে হালিয়া, হালিয়া, খবরে জুমলা হালিয়া। এবার আমি যদি আপনাদেরকে বুঝাই, এই হালিয়া আর ইনশায়া এই দুটো প্রকার কিন্তু আমার ইসমিয়া আর ফিআলিয়ার ভিতরে ইনডাইরেক্টলি আছে। এই জন্য মূলত খবরে জুমলা কত প্রকার? মূলত 2 প্রকার। এই 2 প্রকারকে আমরা ভাঙ্গে সঠিকভাবে বোঝানোর ক্ষেত্রে ইনশায়াও আনা হয়, আবার হালও আনা হয়। হালের ক্ষেত্রে ওয়াও দ্বারা ব্যবহার করা হয়। যদি বলে হচ্ছে তাহলে এখানে আছে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, তাহলে অ্যান্সার হবে কোনটি? আপনাদের যদি আমি দেখি 12-এর ক। অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আর সময় লিপিকর মাহমুদুল হাসান, হাফেজ রিজাউল করিম,
এবার হচ্ছে তাহিরা সুলতানা। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাহলে 12 ক। এই কোয়ালিটির কোশ্চেন আপনারা দেখবেন নিবন্ধনে আসেন, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছেন, আর সবচাইতে তাদের জন্য উপকার বেশি হবে ইনশাল্লাহ। 13 নম্বর যে ইসমে আলা সাধারণত কোন ওজনে আসে? আমরা সাধারণত সরফের যে বই আছে মিজানুস সরফ, এই মিজানুস সরফে আমার দেওয়াই আছে ইসমে আলা। আলা মানে যন্ত্র, আলা শব্দের অর্থ যন্ত্র। আর তাহলে এখানে যদি আমি দেখি ইসমে আলা, সাধারণত এতে ইসমে আলার গর্দানি আপনার মানে আসমে মুস্তাক, ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে আলা, ইসমে তাফজিল। তাহলে ইসমে আলার কোন গর্দানটা এখানে আছে? যেমন ফাইলের গর্দান না, ফাউলুনও না, ফাইলুনও না। তাহলে অ্যান্সার অবশ্যই আসে ক। আর অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় জন্য চেষ্টা করবেন কোনটা হবে না। যদি ডাইরেক্টলি জানেন যে না আমার মিফআলুনই হবে, তাহলে মিফআলুন অ্যান্সার। আর যদি না হয় তাহলে সবসময়ের জন্য আপনি চেষ্টা করবেন কোনটা আমার হবে না সেটা আপনি ক্রস করেন, বাকি যেটা থাকবে ওইটাই অ্যান্সার হবে। না পারলেও দেখুন সঠিক হয়ে যাবে। আর পরবর্তী যদি আমরা যাই, আর 14 নম্বরে আল ফিআলে লাজেম কাকে বলে? আর সকলে আমরা জানি ফিআলে লাজেম, ফিআলে মুতাআদ্দি। এই ফিআলে লাজেম আমরা সকলে জানি মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া যাকে বলা হয়, মানে যে ফিআলের মাফউল প্রয়োজন পড়ে না, নাকি যে ফিআলের মাফুল প্রয়োজন পড়ে। যে ফিআলের মাফুল প্রয়োজন, মাফুল গ্রহণ করতে চায় না, আর একটা আছে মাফুল গ্রহণ করতে চায়। আর ফিআলে লাজেম হচ্ছে মাফুল গ্রহণ করতে চায় না, আর ফিআলে মুতাআদ্দি হচ্ছে মাফুল গ্রহণ করে। তাহলে ফিআলে লাজেম কাকে বলে? ফিআলে লাজেম হচ্ছে ওই ফিআলকে বলা হয় আর যে ফিআল তার মাফউল গ্রহণ করে না। সে মাফুল বলতে মাফুলে বিহি, ফিহি, লাহু, মাহু এই ধরনের, এই যে 5 প্রকার মাফুল আছে সব প্রকার মাফুলে এক বা একাধিক মাফুলও নিতে পারে, সেটা হচ্ছে ফিআলে মুতাআদ্দি। ফিআলে লাজেম কখনো মাফুল গ্রহণ করে না। তাহলে যা 2 মাফুল নেয়, আসলে 2 মাফুল নেয় হচ্ছে ফিআলে মুতাআদ্দি। তাহলে ফিআলে মুতাআদ্দি 2 মাফুল নেয়, এটা আমার হবে না। তারপরে যা মাফউলে বিহি নেয় না, অবশ্যই এটা আনসার, কারণ মাফউলে বিহি আমার এই ফিআলে লাজেম মাফউলে বিহি গ্রহণ করে না। যা সর্বদা মানসুব হয়, আর অবশ্যই ফিআলে লাজেম সর্বদা মাফুল সর্বদা লাজেম হয়, আর কি মাফুল সর্বদা মানসুব হয়, জবর বিশিষ্ট হয়। আমরা সকলেই জানি যেহেতু ফিআলে লাজেম মাফুলই নেয় না, তাহলে এর তো কোনো অপশনই নেই, জবর হওয়ার কোনো অপশন নেই। নাকিস মানে অসম্পূর্ণ, এটাও হওয়ার সম্ভাবনা নাই। মাহমুদুল হাসান আর তামান্না সুলতানা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সুন্দর করে অ্যান্সার করার জন্য। আমরা যদি পরবর্তীতে যাই, ইন্না ও আখওয়াতিহা কয়টা? ইন্না এবং তার ভাই বোন। আমরা সকলে জানেন যে ইন্না হরফে মুসাব্বা বিল ফেল। হরফে মুসাব্বা বিল ফেল কয়টি ও কি কি? ইন্না, বা আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, নাসেবে ইসমান দে রফে দর খবরে জিদ মাওলা। আপনারা সাধারণত এই শেরগুলো মুখস্থ করে থাকেন। তাহলে ইন্না ও আখওয়াতিহা কয়টি? ইন্না আখওয়াতিহা ওই যে বলা ইন্না, বা আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এই 6টা। তাহলে এখানে বললাম 6টা, তাহলে এখানে আছে 5টা না, সাবা 7টা না, সামানি 8টা না, এখানে হচ্ছে 6টা অ্যান্সার। আর যদি বলি ইন্না ও আখওয়াতিহা, ইন্না তার পরবর্তী এস এম কে দেয় হচ্ছে, ধরেন ইন্না এ হচ্ছে 2টো অপশন থাকে, এটা হচ্ছে ইন্নার এস এম, আরটা থাকে হচ্ছে ইন্নার খবর। ইন্নার খবর, তাহলে ইন্নার এস এম কে দেয় হচ্ছে জবর, খবরকে দেয় হচ্ছে পেশ। ইন্না জাইদান ক ইমুন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস আছে আপনাদের সামনে আছে, সেটা হচ্ছে আদাব। বেশিরভাগ স্টুডেন্টের সবচেয়ে বড় প্রবলেম আদাব, সংখ্যা। এই সংখ্যার ব্যবহারগুলো আমরা জানি না। আপনাদের যদি এই সংখ্যার ব্যবহারের পরে যদি কোনো ভিডিও দরকার হয়, কোনো আলোচনা ক্লাস দরকার হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সংখ্যা নিয়ে বিশদ আলোচনা করবো ইনশাআল্লাহ। আর যেহেতু অবজেক্টিভ এমসিকিউর ভিতরে আসছে, আমি শর্টকাটে বলে দিব। আদাদ মানে 3 থেকে 10-এর পরে কি আসে? আমরা জানি আদাদ 3 থেকে 10-এর পর সর্বদা যে মাদুদ আসে, মাদুদ আসে, এই মাদুদটা সবসময়ের জন্য হচ্ছে জমা হবে, মানে বহু বচন হবে
এবং জের বিশিষ্ট হবে। বহু বচন হবে বহু বচন প্লাস জের বিশিষ্ট। জের বিশিষ্ট সারা জীবন মনে রাখবেন 3 থেকে 10 মাদুদ শব্দটা বহু বচন এবং জের বিশিষ্ট হবে। তাহলে এর পরে কি আসে? আসলে এর পরে আসে হচ্ছে মাদুদ। এরপরে কি আসে? মাদুদ। কিন্তু আমার অপশনে কিন্তু মাদুদ নাই, যেহেতু বলা আছে এরপরে কি আসে, এরপরে আসে হচ্ছে মাদুদ। আদাদের পরে অবশ্যই মাদুদ আসে, কিন্তু মাদুদ আমার অপশনে নাই। অপশনে আছে মুফরাদ, মুসান্না, জমা, মারেফা। এই দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখি তখন মাদুদের ব্যবহারটা কিভাবে হয় সেই জিনিসটা কিন্তু এখানে আমার 4 অপশনে দেওয়া আছে। তো প্রশ্নটা কিন্তু এই কায়দায় ঘুরে আসতে পারে আপনাদের জন্য। আর যদি দেখি তাহলে মাদুদ কি অবস্থা হয়, মাদুদ সবসময়ের জন্য জমা হয়, বহু বচন হয়। এই জন্য আমার অ্যান্সার এখানে গ। আশা করি বুঝতে পেরেছেন। 17 নম্বর আফআলে নাকিসা। আল ফিআলে নাকিসা, ফিআলে নাকিস মানে অসম্পূর্ণ ফেল। অসম্পূর্ণ ফেল কি? যা মাফুল নেয়, যা ফাইল নেয় না, যা সব খবর ছাড়া সম্পূর্ণ হয় না, যা জামেদ। এই জামেদ এই যে এসএম এর ভিতরে আলোচনা করেছি, কারণ এসমে জামেদ, এসএম 3 প্রকার, এসমে জামেদ, এসমে মাসদার, এসমে মুশতাক, এই 3 প্রকার এসমে জামেদ গেছে। এবার যা খবর ছাড়া সম্পূর্ণ হয় না, ফেয়ালে নাকেসা খবর ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না, অবশ্যই রাইট। তার কারণ হচ্ছে আফালে নাকেসা, ধরেন কানা, এর আলোচনা দেখেন পিছনে কিন্তু আমার আরেকবার গেছে। কানার যে 2 অপশন থাকে, একটা হচ্ছে এসমে কানা আর একটা হচ্ছে খবরে কানা। কারণ এই কানা, এসমে কানা, এই যে নাকেসার এসমে কানা, এর যদি এসএম থাকে কিন্তু খবর যদি না থাকে, তাহলে দেখবেন আমার কোনো আর কি অর্থ করে না, যাই করেন সম্পূর্ণটা অস্পষ্ট থেকে যাবে। এর খবর ছাড়া ও নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। এই দৃষ্টিকোণ থেকে আপনার খবরের অবশ্যই প্রয়োজন লাগবে, প্রয়োজন আছে। যা খবর ছাড়া সম্পূর্ণ হয় না, এখানে গ নম্বর খবর ছাড়া সম্পূর্ণ হয় না। যা ফাইল নেয় না, আসলে কানার পরে যে দুটো আসে সেটা হচ্ছে ইসমে কানার খবরে কানা। তো ফাইলের প্রয়োজন নাই, ফাইল আসে আছে ফেয়ালের ক্ষেত্রে। তো ফেয়ালের ক্ষেত্রে ফাইল আসে, আমার এখানে ফেয়ালের ক্ষেত্রে ফাইল না, এখানে ফেয়ালের আলোচনা না, এটা ফেয়ালে না কেসা। আপনাদের দেখে মনে হতে পারে এটা ফেল, আসলে না, এটা মূলত হচ্ছে আফআল, আফআলে না কেসা। এই আফআলের 1 বচন করে দিয়েছে ফেল, এই জায়গা ধোকা খাবেন না কখনোই। আর ক নম্বরে আছে যা মাফউল নেয়, আসলে এখানে মাফুলের কোনো অপশনই নাই, মাফুল আসে হচ্ছে ফেলে। আশা করি আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা বুঝতে পেরেছেন। আপনারা 57 নম্বরের অ্যান্সার দিয়েছেন, গ নম্বর দিয়েছেন এমডি আসাদ, তাহিরা সুলতানা, সময়ের লিপিকর মাহমুদুল হাসান। অসংখ্য ধন্যবাদ আপনাদের, কাউসার হুসাইন, আর যারা সকলেই সঠিক অ্যান্সার দিয়েছেন। এবার যদি আমি আপনাদেরকে বলি আজকের ক্লাস আপনাদের কেমন লেগেছে, এই ব্যাপারে বিস্তারিত কমেন্টে জানাবেন। আর এই যে 17টা অবজেক্টিভ আপনাদেরকে এমসিকিউ আমি দেখাইছি, আর বিভিন্ন বিষয়ের পরে, সেটা নাহু, সরফ, সব বিষয়ের পরে আমি আলোচনা করার চেষ্টা করেছি সংক্ষেপে। আর বিস্তারিত কোনোটা আলোচনা করার সময় হয়নি, কারণ এর এক একটা টপিক ধরেই আপনাদেরকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আর এই দৃষ্টিকোণ থেকে আপনারা সহকারী মৌলবী, আরবি প্রভাষক এবং আরবি জুনিয়র মৌলবী যারাই আছেন, আমি সবসময়ের জন্য বলবো নাহু এবং সরফ এই দুটো আপনাদের 90%, আর বাকি সব 10%। এর নাহু এবং সরফ যদি পারেন তাহলে যে কোনো কোশ্চেনের অ্যান্সার আপনারা করতে পারবেন, আমি আশা করি। আপনাদের এই ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ক্লাস সংশ্লিষ্ট যদি কোনো কোশ্চেন থেকে থাকে, বা এই ক্লাসের কোনো টপিকস আমি অসম্পূর্ণ করে গিয়েছি, বা এই টপিক্সের বিস্তারিত আলোচনা করি নাই, যদি আপনাদের মনে হয় যে না এই টপিকসটা আরো বিস্তারিত আলোচনা করা দরকার, তাহলে আমরা আরো সুন্দর বুঝতে পারবো, তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো পরবর্তীতে ওই টপিকস গুলো নিয়ে আলোচনা করার। আর ক্লাস সম্পর্কে আর ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনাকে একটা মূল্যবান শেয়ারেই
আরো একজন স্টুডেন্ট উপকৃত হবে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারেন। আর এই যে কটা আলোচনা হয়েছে 17টা এমসিকিউ, এই 17টার ভিতরে কোনো কোশ্চেন যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা কোশ্চেন করতে পারে। সাইফুল ইসলাম সাইফ, লিমা ইয়াকুলুল ফিআলে নাকিস, অবশ্যই। হাফেজ রিজাউল করিম, আলহামদুলিল্লাহ। আসাদ সম্পর্কে আরো একটা ক্লাস আদাত সম্পর্কে, অবশ্যই, কারণ আদাতটা একটু অনেক জটিল, যেহেতু, কিন্তু আশা করি আপনাদের আদাত নিয়ে যদি আমি ক্লাস নিই তাহলে 5 মিনিটে আপনারা যে কোনো আদাদের আলোচনা ইনশাল্লাহ আপনাদের মুখ আর কি ব্রেনে আমি দিতে পারবো ইনশাল্লাহ। আর 16 প্রকারে আর এরাবের আলোচনা চাই। অসংখ্য ধন্যবাদ এমডি আসাদ। অবশ্যই আপনাদের জন্য 16 প্রকার এসএম নিয়ে আলোচনা আসবে। আপনারা অবশ্যই এডুকেটেড একটা পেজের সাথে অবশ্যই থাকবেন।